আসসালামু আলাইকুম। আজ বুধবার 15 জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে বাংলাদেশিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, ছিনতাইয়ের জেরে দল বেঁধে সংঘর্ষ। তীব্র দাবদাহে পুড়ছে সৌদি আরব, একাধিক অঞ্চলে তাপমাত্রা পৌঁছালো 50 ডিগ্রিতে। হুতিদের হামলায় সৌদি আরবে নতুন সংকট, বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। সৌদিতে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, 3 নারীকে সজোরে ধাক্কা দিল প্রাইভেট কার। সরকারি লোগো ব্যবহার করে বিজ্ঞপ্তি প্রচার, প্রবাসীদের সতর্ক করল জেদ্দা কনসুলেট। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের রিয়াদের হারা এলাকায় এক প্রবাসী ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হওয়ার জেরে বাংলাদেশিদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘবদ্ধ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রবাসীদের এমন বিশৃঙ্খল আচরণ ও প্রকাশ্য দিবালোকে লাঠিসোঁটা নিয়ে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ প্রবাসীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। দেখে গুলিস্তান বা ব্রাহ্মণবাড়িয়া মনে হলেও এটি মূলত সৌদির দৃশ্য। রিয়াদের প্রবাসী অধ্যুষিত হারা এলাকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা একটি। ব্যস্ত শহরে প্রবাসীদের এমন আচরণ ও বিশৃঙ্খল পরিস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঘটনার সূত্রপাত মূলত একটি ছিনতাইকে কেন্দ্র করে। এক প্রবাসী ব্যবসায়ী কাজ শেষে বাসায় ফেরার পথে একদল যুবকের কবলে পড়েন। অভিযোগ রয়েছে, ওই যুবকেরা তাকে একা পেয়ে মোবাইল ফোন, মানিব্যাগসহ সর্বস্ব ছিনিয়ে নেয় এবং নানাভাবে হুমকি দেয়। ছিনতাইয়ের শিকার ওই ভুক্তভোগী বিষয়টি তার পরিচিত অন্যান্য প্রবাসীদের জানান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিচিতরা সংঘবদ্ধ হয়ে ওই ছিনতাইকারীদের খুঁজতে বের হন এবং এক পর্যায়ে তাদের ধাওয়া করেন। এ সময় ধর ধর চিৎকারে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। আরও বেশ কিছু ভিডিওতে দেখা যায় সড়কে লাঠিসোঁটা নিয়ে একদল মানুষ আরেক দলকে তাড়া করছে। জানা গেছে, এই সংঘর্ষের জেরে অন্তত একজন আহত হয়েছেন। এমন সহিংসতার ঘটনায় সাধারণ প্রবাসীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বহির্বিশ্বে এমন বিশৃঙ্খলা দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন পার করছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় আল আহসা শহরসহ বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। পরিস্থিতি সামাল দিতে সাধারণ মানুষকে দৈনন্দিন কার্যক্রমে বাধ্য হয়ে পরিবর্তন আনতে হচ্ছে। তীব্র দাবদাহে পুড়ছে সৌদি আরবের পূর্বাঞ্চল। চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন পার করল দেশটি। মঙ্গলবার দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। প্রাত্যহিক রুটিন ও দৈনন্দিন কার্যক্রমে বাধ্য হয়ে পরিবর্তন আনতে হচ্ছে তাদের। সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে, পূর্বাঞ্চলীয় আল আহসা শহরে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, দাম্মাম, জুবাইল, কাতিফ, রাস্তানুরা, আল খাফজি ও আল আহসা সহ পূর্বাঞ্চলীয় প্রদেশের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 49 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। পাশাপাশি বিকেল 5টা পর্যন্ত ধূলিঝড়ের কারণে মহাসড়ক ও খোলা জায়গাগুলোতে দৃষ্টিসীমা কমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছিল। গত জুনে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, জুন, জুলাই ও আগস্ট মাস জুড়ে সৌদি আরবে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করবে। এছাড়া বৃষ্টির পরিমাণও গড় বা গড়ের চেয়ে কম হতে পারে। বিশেষ করে জুলাই মাসে পূর্বাঞ্চলীয় প্রদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিমানবন্দর থেকে রিয়াদ ও দুবাইগামী অন্তত 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা নিজেদের নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করায় পুরো মধ্যপ্রাচ্যেই এক থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ, আর এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অতর্কিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সেখানে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে দ্বিতীয় দিনের মতো রিয়াদ ও দুবাইগামী অন্তত 11টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
হঠাৎ আকাশপথে এমন হামলায় শুধু স্থানীয়রাই নন, গভীর উদ্বেগে পড়েছেন সেখানে বসবাসরত হাজারো প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীরা। পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা তাদের নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশগুলোর পক্ষ থেকে সীমান্ত এলাকা এড়িয়ে চলার পাশাপাশি যে কোনো মুহূর্তে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বা দেশ ছাড়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার পারদ নতুন করে চড়তে থাকায় পুরো মধ্যপ্রাচ্যে এক থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। হুতিদের এমন হামলা ও পরাশক্তিগুলোর সতর্কতা প্রমাণ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বর্তমানে চরম ঝুঁকির মুখে। সৌদি আরবের আভা শহরে রাতের বেলায় রাস্তা পার হওয়ার সময় 3 পথচারী নারীকে তীব্র গতিতে আসা একটি প্রাইভেট কারের সজোরে ধাক্কা দেওয়ার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর সড়ক পারাপারের পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন সাধারণ মানুষ। সৌদিতে ঘটে গেল এক হাড়হিম করা ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা পার হতে যাওয়া 3 পথচারীকে সজোরে ধাক্কা দিল একটি দ্রুতগামী প্রাইভেট কার। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই ছিটকে পড়েন তারা। শিউরে ওঠার মতো এই মর্মান্তিক দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে ভয়াবহ এই দুর্ঘটনাটি সৌদি আরবের আভা শহরে ঘটেছে। ভিডিওতে দেখা যায় রাতের বেলায় 3 পথচারী সড়ক পার হচ্ছিলেন। অর্ধেক পার হয়ে কিছুটা সময় অপেক্ষা করেন এবং গাড়ির গতিবিধি খেয়াল করে বাকি অংশ পার হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে একটি সাদা রঙের গাড়ি তীব্র গতিতে এসে তাদের সজোরে ধাক্কা দেয়। চালক ব্রেক করার বা গাড়ির গতি কমানোর কোনো চেষ্টাই করেনি। দুর্ঘটনার পরপরই আশেপাশের অন্যান্য গাড়ির চালক ও সাধারণ মানুষ হতভাগ্য হয়ে ওই পথচারীদের সাহায্যে ছুটে আসেন। ঘটনাটি আগের হলেও নতুন করে ভিডিও ভাইরালের পর চালক এবং পথচারীদের সচেতনতা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকের মতে রাস্তা সোজা থাকায় অন্তত 100 মিটার দূরে থেকেই পথচারীদের পরিষ্কার দেখার কথা ছিল। চালক হয়তো মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন অথবা অন্যমনস্ক ছিলেন। আবার অনেকেই বলছেন এমন ব্যস্ত মহাসড়ক বা দ্রুতগতির রাস্তায় পথচারীদের এভাবে পার হওয়া উচিত হয়নি। পথচারীদের জন্য নিরাপদ পারাপারের ব্যবস্থা, সিগন্যাল বাটন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের জন্য আরও কঠোর জরিমানার ব্যবস্থা করার দাবিও উঠেছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশ সরকারের লোগোযুক্ত সরকারি বিজ্ঞপ্তি ব্যক্তিগত পেজ বা গ্রুপে অননুমোদিত কপি পেস্ট করে প্রকাশের অদ্ভুত হিড়িকের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল। আইনি জটিলতা ও গুজব এড়াতে প্রবাসীদের বিজ্ঞপ্তিগুলো সরাসরি কপি না করে কনসুলেটের অফিসিয়াল পেজের লিঙ্ক শেয়ার করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুকে লাইক শেয়ারের আশায় অনেকেই যেন রাতারাতি সরকারি কর্মকর্তা বনে যাচ্ছেন। বাংলাদেশ কনসুলেটের বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিজেদের ব্যক্তিগত প্রোফাইল বা গ্রুপে আপলোডের এক অদ্ভুত হিড়িক পড়েছে জেদ্দার প্রবাসীদের মধ্যে। এসব বিজ্ঞপ্তিতে জলজল করছে বাংলাদেশ সরকারের লোগো, যা দেখে কনসুলেট কর্তৃপক্ষ রীতিমতো বিস্মিত। এমন অননুমোদিত কাজের বিরুদ্ধে এবার কড়া লাল কার্ড দেখিয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। এক সতর্কবার্তায় তারা স্পষ্ট জানিয়েছে, সরকারি দপ্তর ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বেসরকারি প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় লোগো ব্যবহার সম্পূর্ণ বেআইনি। তাই সরকারি লোগোযুক্ত কোনো বিজ্ঞপ্তি কপি করে যত্রতত্র প্রকাশ করা থেকে প্রবাসীদের কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। প্রবাসীদের সেবার জন্যই কনসুলেট নিয়মিত এসব তথ্য প্রকাশ করে। তাই সঠিক প্রচার নিশ্চিতে বিজ্ঞপ্তিগুলো কপি পেস্ট না করে সরাসরি অফিসিয়াল পেজের লিঙ্ক শেয়ার করতে উৎসাহ দেওয়া হয়েছে। এতে আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি সাধারণ প্রবাসীরাও গুজবমুক্ত সঠিক তথ্য জানতে পারবেন। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে বাংলাদেশিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, ছিনতাইয়ের জেরে দল বেঁধে সংঘর্ষ। তীব্র দাবদাহে পুড়ছে সৌদি আরব, একাধিক অঞ্চলে তাপমাত্রা পৌঁছালো 50 ডিগ্রিতে। হুতিদের হামলায় সৌদি আরবে নতুন সংকট, বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। সৌদিতে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, 3 নারীকে সজোরে ধাক্কা দিল প্রাইভেট কার। সরকারি লোগো ব্যবহার করে বিজ্ঞপ্তি প্রচার, প্রবাসীদের সতর্ক করল জেদ্দা কনসুলেট।
এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।